পৌষের হিমেল হাওয়া, কুয়াশা ঘেরা বিকেল আর গ্রাম বাংলার চেনা স্বাদ, সব মিলিয়ে রাজধানীর ব্যস্ত নগর জীবনে যেন এক টুকরো উৎসবের গ্রাম। বাঙালির চিরচেনা ঐতিহ্য ও হারিয়ে যেতে বসা পিঠা সংস্কৃতিকে নতুন করে তুলে ধরতে রাজধানীর উত্তরার লেডিস ক্লাবে আয়োজন করা হয় পৌষ পার্বণের পিঠা উৎসব 2025। দুপুর থেকে রাত পর্যন্ত চলা এই উৎসব ছিল আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলন মেলা। উৎসবে দেশের বিভিন্ন জেলা থেকে আগত অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকার ঐতিহ্যবাহী ও বাহারি স্বাদের পিঠা তৈরি করে প্রদর্শন করেন। পিঠার স্বাদ ও ঘ্রাণে মুখর হয়ে ওঠে উত্তরা লেডিস ক্লাব, আর দর্শনার্থীদের প্রাণবন্ত আড্ডায় জমে ওঠে উৎসবের আবহ। অনুষ্ঠানের সাংস্কৃতিক সন্ধ্যার স্পন্সর হিসেবে ছিল ভাইয়া গ্রুপ। পিঠা উৎসবের পাশাপাশি আয়োজিত হয় মনোগ্ধ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা পিঠা উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে তোলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাজমা হুদা ও ভাইস প্রেসিডেন্ট কল্পনা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইয়া গ্রুপের উপদেষ্টা সিরাজুল হক এবং কুকিং এক্সপার্ট শারমিন লাকি। আমি খুবই লাকি আজকে তাদের সঙ্গ করতে পেরেছি এই পৌষ পার্বণে এসে। তো এই বিবিখানা পিঠা আমরা কেটে আজকের এই আয়োজনটি উদ্বোধন করলাম। আশা করি বাংলাদেশের যত বিবিরা আছেন, যেখানে যারা রন্ধন শিল্পের সাথে আছেন বা বিভিন্ন কাজ করছেন, যে যেখানে যার যে স্কিল আছে সেটা নিয়ে কাজ করছেন, সবাই আসলে বিবি। এবং এই আমরা তখনই বিবি হয়ে উঠতে পারি যখন আমাদের এই যে ভাইয়েরা অনেকে এখানে সহযোগিতা করেছেন। হ্যাঁ, তাদেরকে ধন্যবাদ জানাই। তারা পাশে না থাকলে বিবিখানা পিঠা তৈরি করা আসলেই খুব কঠিন। বক্তারা বলেন, পিঠা শুধু একটি খাবার নয়, এটি বাঙালির সংস্কৃতি, আবেগ ও শীতের সঙ্গে মিশে থাকা একটি ঐতিহ্য। এ ধরনের পিঠা উৎসব নতুন প্রজন্মের কাছে হারিয়ে যেতে বসা লোকজ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি নারীদের সৃজনশীলতা বিকাশ এবং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করেছে। আপনাদের যত সহযোগিতা যা যখন প্রয়োজন আমরা করতে চেষ্টা করবো আপনাদের সেইভাবে সহযোগিতা করার জন্য। এতে যারা যখন প্রয়োজন আপনাদের আমাদেরকে বলবেন, আমরা যতটুকু সম্ভব আমরা আপনাদের সেইভাবে সহযোগিতা করবো। হ্যাঁ, আপনারা ভালো লাগেন, সুন্দর থাকেন, ভালোভাবে আরো একটা সুন্দর অনুষ্ঠান করেন, আমরা